তখন আমি আশিকেলাই স্যারে দেখাইছি, দেখানোর পরে উনি দেখছে, দেখি রেফার করছে আমাদের কাছে, কইছে উনি অপারেশন করাবে। আসলে যখন মানে বেশি মানুষকে সেবা দিতে হয় তখন স্যার আসলে আপনি যথেষ্ট পরিমাণ মানুষের দোয়া পাইতেছেন, দোয়াটা পাইতেছে, রাইট, বা মানুষ আপনার ভালোবাসা দিতেছে, ওইটাই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যথেষ্ট। আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ। কানের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, হ্যাঁ, এবং প্রতিনিয়ত আমরা কানের রোগীগুলোকে ফেস করছি, এবং একটা বিশেষ রোগ যেটির নাম হচ্ছে কান পাকা রোগ, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। এই রোগে যারা আক্রান্ত থাকে তাদের আসলে দুঃখের শেষ থাকে না। এই কারণেই যে যাদের এই কান পাকা রোগ থাকে বা ক্রনিক অটাইটিস মিডিয়ার সমস্যা থাকে, মাঝে মধ্যে কান দিয়ে পুষ্পানি ঝরে, কানের মধ্যে চুলকায়, কান ব্যথা করে, কানের মধ্যে শোষো ভোগো ঝিঝি টাইপের কারো কারো শব্দ হয়, কখনো কখনো মাথা ঘুরায়, এবং শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যায়। এই কষ্টগুলো নিয়ে যখন আমার চেম্বারে রোগীরা আসে, তাদের কষ্ট আমি শুনতে শুনতে আমি দেখি এই রোগীরা অঝরে কাঁদছে, এবং তাদের চোখের পানি গড়িয়ে পড়ছে, এবং সেটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। এবং তখন আমি চিন্তা করি যে কিভাবে এই মন খারাপের সমস্যা থেকে তাদেরকে মুখে একটু হাসি ফোটানো যায়। সেই চেষ্টা যখন করি এবং একটা পর্যায়ে যেয়ে যখন আমি সফল হয়ে যাই, সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমি কিছুদিন আগে আমার এই সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে সেলিনা, তাকে আমি দেখি, এবং তারও কিন্তু যথারীতি এই টাইপের সমস্যা ছিল। আপনার কানে কি কি সমস্যা হতো? আমার কানে ছোটবেলা থেকে ফুসফানি যাইতো, যার পরে আমি স্যার অনেক ডাক্তার দেখাইছি, চট্টগ্রামে 2 জায়গায় ডাক্তার দেখাইছি। ওনারা বলে পদ্মা ছিদ্র, এরপর আর কিছু বলে না, ওষুধ খেলে ভালো থাকে। দীর্ঘ 5 বছর দেখাইছি ফাইম হসপিটালে। একদিন আমি মোবাইল দেখতে দেখতে আপনার ভিডিও দেখছি, দেখে আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতে। কোন জায়গা থেকে দেখলেন? ফেসবুক, ইউটিউব নাকি? ইউটিউব থেকে। ইউটিউব। বাহ, একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো যে আমাদের দেশের বোনেরা মায়েরা এখন কিন্তু অনেকটা ডিজিটাল হয়ে গিয়েছে। তারপরে আপনি ইউটিউব দেখে ইউটিউবে কি লিখে সার্চ করেছিলেন যে নাক কান গলার কি বিষয় নিয়ে? আমি সার্চ করি না, আমি একদিন দেখতে দেখতে ইউটিউবে পাইছিলাম, পাওয়ার পরে যে আমার থেকে ভালো লাগছে, আমি প্রতিনিয়ত আপনার 2-1টা দেখি, এখনো দেখি। আমার ছেলেকে এখনো আপনি অপারেশন হয়েছেন, এখনো দেখেন। আমি আমার ওনার ব্যবহারটা আমার থেকে ভালো লাগে। মানুষের সবচেয়ে হচ্ছে যথেষ্ট হয়েছে ব্যবহার, ব্যবহারের কারণে অনেকটা রোগীদের সুস্থ হয়ে যায়, সান্ত্বনাটা পায় স্যার, এটাই সবচেয়ে বড় কথা। এটা অবশ্যই। আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আছে যে তোমার ব্যবহারটা যেন এমন হয়, তোমার ব্যবহারের জন্য রোগী অ্যাটলিস্ট অর্ধেক সুস্থ হয়। তখন আমি আশিকেলাই স্যারে দেখাইছি, দেখানোর পরে উনি দেখছে, দেখি রেফার করছে আমাদের কাছে, কইছে উনি অপারেশন করাবে। অন্য কেউ অপারেশন করাইলে স্যার আমি করতাম না, আপনি অপারেশন করেন আমি বলে। আসলে যখন মানে বেশি মানুষকে সেবা দিতে হয় তখন স্যার আসলে আপনি যথেষ্ট পরিমাণ মানুষের দোয়া পাইতেছেন, দোয়াটা পাইতেছে, রাইট, বা মানুষ আপনার ভালোবাসা দিতেছে, ওইটাই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যথেষ্ট। আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, এটাই আপনার যথেষ্ট। আমি এই জিনিসটাই সবসময় আশা করি। এবং একটা কথা জানাতে চাই, যারা দীর্ঘ সিরিয়ালে পড়ে যান, মন খারাপ করবেন না। এই যে মা যে কথাটি বললেন, যে যখন তিনি আমাকে দেখানোর জন্য খুব ব্যাকুল হয়ে গেলেন, তখন তিনি এই হাসপাতালে আসলেন, আসার পর আমাদের একজন অ্যাসোসিয়েট কনসালটেন্টকে দেখালেন। দেখার পর কিন্তু আলটিমেটলি যেহেতু অপারেশনের প্রয়োজন, সেটা আমার কাছে রেফার করেছে, এবং আমি নিজ হাতে তার অপারেশনটি সম্পন্ন করে দিয়েছি। এবং অপারেশন করার পর আজকে যে কারণে ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি, যে কি সুন্দরভাবে তার সেই ছোটবেলা থেকে যে কান পাকা রোগটা ছিল, সেটা ফলে তার কানের পর্দাটা ছিদ্র হয়ে গিয়েছিল। এই যে আমি একটু দেখাই, এই যে ছিদ্রটা ছিল, এবং এই ছিদ্র দিয়েই কিন্তু অনবরত পুষ্পানি ঝরতো, এবং এর ফলে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল। এবং আমরা একটা হিয়ারিং টেস্ট করে দেখেছি যে তার মডারেট টাইপ হিয়ারিং লস, মডারেট মিক্স টাইপ হিয়ারিং লস ছিল, 48 ডেসিবেলে সে শুনতো। ইতিমধ্যে আমরা তার অপারেশন সম্পন্ন করেছি, এবং আজকে যখন আমরা অটোএন্ডোস্কোপি প্রসিডিউর করে দেখি, নতুন একটি পর্দার আবির্ভাব ঘটেছে, অর্থাৎ এখানে আর কোনো ছিদ্র নেই। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে আপনার শ্রবণ ক্ষমতাও আগে চাইতে কিন্তু উন্নতি হয়েছে। আগে 48 ছিল, এখন 45 ডেসিবেল আপনি শুনছেন। যারা এইরকম সমস্যায় ভুগছেন, তা আমি বলবো যে কান পাকা রোগ নিয়ে বা এরকম কানের ভিতরে যে ইনফেকশন, ক্রনিক অটাইটিস মিডিয়া, যে সমস্ত রোগীরা ভুগছেন দিনের পর দিন, বছরের পর বছর, তাদের জন্য একটি সুখবর হচ্ছে এটি সঠিক সময়ে চিকিৎসা করলে আবার ভালো হওয়া সম্ভব, যেটা কিন্তু আজকের এই যে বাস্তব একটি কাহিনী থেকে আপনারা বুঝতে পারলেন।
আপনারা সবাই দোয়া করবেন। যথেষ্ট ট্যালেন্ট একজন মানুষ। আপনার এই ট্যালেন্টসই, আপনার যে দক্ষতা, এটা দেখে আমি মুগ্ধ হলাম। আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, দোয়া করবো। আপনার অপারেশনের পরে আমি বললাম না, আগেও বললাম যে আপনার দেখা তো পাই না, আপনি তো বললেন এখন পাইছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতা আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।